মালদার গাজলে ভোট দিতে গিয়ে বড়সড় অভিযোগ এক মহিলার। নিজের ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না তিনি। ঘটনাটি ঘটেছে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 229 নম্বর পোলিং স্টেশনে। নাম কি? রিক্তা মণ্ডল বিশ্বাস। হ্যাঁ, বাড়ি? বাড়ি নয়াপাড়া। হ্যাঁ, কি কি হয়েছে আপনার? আমি ভোট দিতে গেছিলাম স্কুলে, হ্যাঁ, আমাকে ভোট দিতে দেয়নি। কেন? আমার ভোট পোস্টাল ভিডিও হয়ে গেছে। অভিযোগকারী রিক্তা মণ্ডল বিশ্বাস তিনি জানান, লাইনে দাঁড়িয়ে বুথে ভোট দেওয়ার আগেই প্রিসাইডিং অফিসার তাকে জানান তিনি আর ভোট দিতে পারবেন না। কারণ হিসাবে জানানো হয় তার ভোট নাকি ইতিমধ্যেই পোস্টাল ব্যালট হিসেবে জমা পড়ে গেছে। যদিও রিক্তা দেবীর দাবি তিনি কখনো পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি, এমনকি কোনো ব্যালট পেপার তার হাতে পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে ভোটটা দিল কে? ঘটনার পর বুথের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা যায়। বিরোধীদের অভিযোগ, এই ঘটনায় স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন নজর নির্বাচন কমিশনের তদন্তের দিকে। বড় বাজে জিনিস সেটা হচ্ছে একজন গৃহবধূ রিক্তা মণ্ডল বিশ্বাস, উনি ভোট দিতে এসেছিলেন 229 নম্বর বুথে। ভোট দিতে এসে দেখা যায় ওনার ভোটটা অলরেডি ডান হয়ে গেছে ভোটটা। এবার সেক্ষেত্রে উনি গৃহবধূ, তার পোস্টাল ব্যালটে ভোট হওয়ারও কথা নয়, কিন্তু কোথায় কি মিস্টেক হলো বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ফার্দার দেখছি যে ওটাকে কী করা যায়। কারণ উনি ভোট দিবেন বলে এসেছিলেন এবং উনি প্রচণ্ড মর্মাহত যে ওনার ভোটটা কীভাবে হয়ে গেল, কেন হয়ে গেল। এবং এই অভিযোগটা একটা এসছে, যদি এটা 4-5টা অভিযোগ আরও বিভিন্ন দিক থেকে আসে তাহলে এর মধ্যে কোনো না কোনো একটা সন্দেহ আর দানা বাঁধবে এবং সেক্ষেত্রে আমরা আরও উপর লেভেলে কথা বলে কিছু করা যায় কিনা সেটা দেখব। এখনও পর্যন্ত সকাল থেকে আমার কাছে কোনো এরকম খবর নেই যে কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা। ভোট এমনি চলছে, কিন্তু সবথেকে বড় যেটা মেশিন বিভ্রাট, এই মেশিন বিভ্রাটটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। এবং সবথেকে বড় যেটা আমার মনে হচ্ছে, যে সমস্ত এলাকাগুলো মূলত হিন্দু প্রধান, সেই সমস্ত এলাকাগুলো থেকে এই অভিযোগটা বেশি উঠে আসছে। জানি না কী আছে এর ভিতরে, কিন্তু আমরা দেখছি, ওয়াচে রেখেছি বিষয়টা কী আছে। মূলত হিন্দু প্রধান এলাকা, যেমন যেখানে আমি আছি 227 নম্বর বুথ, এখানে পরপর 227, 28 এরকম 26, 3টে মতো বুথ এখানে আছে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়। এবং এখানে এই যে সমস্যাটা, এই সমস্যাটা সত্যি খুব মানে দুঃখজনক। এবং এটা যদি এর মধ্যে কিছু বিষয় থাকে সেটা আমরা দেখছি, উপর লেভেলে কথা